هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تاب من بعد ظلمهم وأصلح فإن الله يتوب عليهم إن الله غفور رحيم. القرآن الحكيم سورة نمبر 5 سورة المائدة آية نمبر 39. وقال النبي صلى الله عليه وسلم في حديثه مبارك: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. الحديث رواه البخاري. সংসার সংসার কইরা ভাবে গো ওহ তুই করলে না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাহি গোনাহি গেল রে, ওরে জীবন গোনাহি গোনাহি গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ওহ তুই বাঁধলি দালান ঘর। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ওহ তুই বাঁধলি দালান ঘর। কোন দিন যেন আজরাইল আইয়া রে সবই করে পর রে। ওরে জীবন গহনাই গহনাই গেল রে, ওরে জীবন
গোহনায় গোহনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, যেই দিন বাঁধবে বাঁশের ঘর, বাড়ির পাশে পুকুর পারে গো, যেদিন বাঁধবে বাঁশের ঘর, ভাইও নাই মরবা আন্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গোনায় গোহনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। পর্ব পর্ব বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, কি জবাব দিবা তরুণ রে, হাসরের ময়দানে রে। ওরে জীবন গোনাহ গোনাহ গেল রে, ওরে জীবন গোনাহ গোনাহ গেল রে। বেপরদা হয়ে চলে গো, যে সব নারী গণে বেপরদা হয়ে চলে গো, যে সব নারী গণে তারাই যাবে জাহান্নামে গো, প্রমাণ কুরআনে রে। ওরে জীবন গোনাহ গোনাহ গেল রে, ওরে জীবন গোনাহ গোনাহ গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, সংসার সংসার কইরা ভবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মন রে, কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনাহ গোনাহ গেল রে, ওরে জীবন গোনাহ গোনাহ গেল রে। চলমান সভার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মানিত মঞ্চের আমন্ত্রিত উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম দরদি মুসলিম ভাই বাবজি ও বন্ধুরা আমার, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা পর্দা নসিনা মা ও আপারা, আমি আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। সর্বপ্রথমেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে এই পবিত্র মাহফিলে শান্তি শৃঙ্খল বজায় রেখে বসে থেকে বক্তব্য শ্রবণ করার তৌফিক আনায়াত করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই মহামনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে কোন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি জামানার শেষ অধিনায়ক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মা আমিনার দুলাল তাজদার মদিনা সরকারি দু কায়নাত নবী মক্কি নবী মদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। সুপ্রিয় মুসলিম ভাইরা আমার, আজকে যে টপিক নিয়ে আলোচনা হবে সেই টপিকটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আলোকে গুনাহের কারণে মানুষ জাহান্নাম যাবে না, তাহলে মানুষ জাহান্নাম যাবে তার কারণ কি? হেডলাইনটা বুঝতে পেরেছেন? একটু লম্বা হয়ে গেল। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আলোকে গুনাহের কারণে মানুষ জাহান্নাম যাবে না, ফুল স্টপের পর তাহলে জাহান্নামে যাবে মানুষরা, তার কারণ কি? হাদিস ও কুরআনুল কারীমের আলোকে যতক্ষণ আপনাদের ধৈর্য থাকবে ততক্ষণ পর্যন্ত রেফারেন্স সহ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, আমি আপনাদের এখানে আজকে নতুন না, এর আগে একটা ফারিগি প্রোগ্রাম হয়েছিল 6 জন মহিলার। সেই ফারিগি অনুষ্ঠানে এ মাদ্রাসার কমিটিগণ আমাকে স্মরণ করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, সেখানে এসেছিলাম। সেই দিন আফসোস করে একটা কথা বলেছিলাম যে নাহিট মাদ্রাসার বড় জলসা তো আমার নসিবে হলো না, তো এই জলসাটাকে বড় জলসা মনে করিয়েন। এই কথাটা মনে আছে ভাই, যারা শুনেছিলেন আমার বক্তব্য? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেটাকে কবুল করেছেন। আজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আজকে বড় জলসায় বক্তব্য দিতে পেরেছি বলে আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমার ভাইয়েরা, আমি প্রত্যেক জায়গাতে আমার বক্তব্য শুরু করার আগে স্টার্টিং পয়েন্টে ছোটোখাটো একটু গল্পের মাধ্যমে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। আজকে খুব শর্টে, মানে রাত গভীর হচ্ছে, মৌসুমটা খুব ভালো না, যার কারণে হয়তো আপনাদের ধৈর্য কেটে যেতে পারে, যার কারণে আমি আমার গল্পটাকে খুব শর্টে এনে আমার দ্রুত বেগে আমার বিষয়ের দিকে যাব। গল্পটির নাম হচ্ছে মানুষ অতি চালাক। কি বললাম ভাই? কথা বলতে হবে। মানুষ অতি চালাক। আজ পৃথিবীতে কেউ কারো জ্ঞান নিতে চায় না, সবাই নিজেকে ভাবে হামসে বড়া কौन है। তো আমার ভাইরা, একজন जुआखोर, बोर्ड खेलने वाला, शराबखोर, बिलाती पान करने वालार सेक्रेटारी, ছেলেটার নাম আব্দুর রহিম। নাম হিসাবে হিন্দু না মুসলিম হলো ভাই? মুসলিম। তো একে দেখে একটা হুজুর অর্থাৎ মৌলবি সাহেব যে ওই ছেলেটাকে দেখতে পায় কখনো জুয়ার আড্ডাতে, কখনো মদের আড্ডাতে, কখন তাসের আড্ডাতে, কখন ক্রান বোর্ডের আড্ডাতে। তো হুজুর বলল, ছেলেটাকে যদি ভালো পথে আনা যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছেলেটাকে যদি হেদায়েত করেন তাহলে তার জীবনের পরিবর্তন এসে যাবে, ফলে সেও একটা ভালো কিছু আল্লাহর দয়া পাবে, আমিও কিছু তাতে অংশ পাব। আমার ভাইরা, তো ছেলেটাকে ডেকে বলছে আব্দুর রহিম, বলে হুজুর বলুন। বলে আমি দেখছি তুমি ডাকাতের সর্দার, ক্রান বোর্ডের সর্দার, বিলাতির সর্দার, তো তোমার নাম তো আব্দুর রহিম, তো তুমি এত খারাপ কাজে যুক্ত কেন? এগুলো ছেড়ে দিলে হয় না?
বলে হুজুর ছেড়ে দেব। ছাড়ার একটু প্রসেস বলেন আমাকে, আমি ছেড়ে দেব। তো হুজুর বললেন প্রসেস হচ্ছে যে তুমি আজ থেকে দুপুরে গোসল করে স্নান করে একদম ফ্রেশ হয়ে আজ দুপুর থেকে নামাজ শুরু করে দাও। তো আব্দুর রহিম বলছে হুজুর পৃথিবীতে সবই কাজ করতে পারবো কিন্তু নামাজ পড়তে। হুজুর আফসোস করে বললেন যে কেন পারবে না ভাই, তোমার নাম তো আব্দুর রহিম, তুমি নামাজ পড়তে পারবে না কেন? তো বলল আমি আমার ব্রেনে দেখেছি যে এমন কোনো পৃথিবীতে কাজ নাই যে সে কাজের মূল্য নাই। একজন এইদিকে বেরির চাষ আছে ভাই, মেয়ে ছেলেরা বেরি বাঁধে, আমাদের ঝাড়খণ্ড এলাকাতে ব্যাপক হারে বেড়ি বাঁধে। পুরুষের ইনকামের পারোয়াই করে না ওরা। জি, পুরুষ ইনকাম করলো তো কি আর না করলো তো কি, 200 টাকা হাজার। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা, আমার তো ছেলেরা বলছে বিড়ি বাঁধতে গেলে মেয়ের আগে দেখি ওরা হাপ্তা পায়, মানে টাকা পায়। আরও অনেক লোককে দেখতে পাই কাজ করলে টাকা পায়, কিন্তু এখন পর্যন্ত দেখতে পেলাম না যে কোনো নমাজি ব্যক্তি টাকা পায়। আপনারা পান নাকি? তো আব্দুর রহিম বলছে যে আমি আদৌ পর্যন্ত দেখতে পেলাম না কাউকে যে নামাজ পড়ে টাকা পায়। সুতরাং টাকা যেখানে নাই আমি আব্দুর রহিম সেখানে নাই। হুজুর দেখলেন যে ছেলেটা যদি কিছু টাকার জন্যে নামাজ ধরে নেয় তাহলে তাকে কিছু টাকা দেওয়া যাক। তো বলছে আব্দুর রহিম তোমাকে আমি টাকা দেবো বাপু 1000, তবে শর্ত হলো তোমাকে 40 দিন বা জামায়াতে নামাজ পড়তে হবে। কদিন বললাম ভাই? 40 দিন বা জামায়াত নামাজ পড়তে হবে। হুজুর দেখলেন 40 দিন ধরে ছেলেরা যদি নামাজ পড়ে তাহলে অটোমেটিকলি আল্লাহর হেদায়েত পেয়ে যাবে। উদ্দেশ্য টাকা দেওয়ার ছিল না। তো ছেলেটা বলল ঠিক আছে হুজুর আপনি টাকা 1000 আমার জন্য অ্যাকাউন্টে রেখে দেন, আমি নামাজ আজ থেকে শুরু করলাম। অ্যাকাউন্টে বলতে আমার অ্যাকাউন্টে নয়, আপনার অ্যাকাউন্টে জমা রাখেন, খরচ করবেন না, 30-40 দিন জুটলে টাকাটা লাগবে। হুজুর বললেন ঠিক আছে বাপ শুরু করো। মুয়াজ্জিন যখন আজান শুরু করলো ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ বলতে বলতে ছেলেটা মসজিদে হাজির। মুয়াজ্জিন ছাড়া তো আর কেউ মসজিদে নাই। এই করে করে 38 দিন ধরে ছেলেটা বা জামাত নামাজ পড়লো, একটা দিনও জামাত ছুটে যায়নি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইদ্দত অর্থাৎ সময় পূর্ণ করতে আর কয়টা দিন আছে ভাই? আর 2 দিন, 38 দিন হয়ে গেছে অলরেডি। আমার ভাইয়েরা, হুজুরের কাছে ওই ছেলেটা গিয়ে বলছে হুজুর 38 দিন পার হয়ে গেছে, আর মাত্র সময় 2টা দিন, টাকা রাজি রেডি রাখেন। হুজুর বলছেন শোনো, যেই 2টা দিনকে তুমি মনে করো না যে খুব অল্প, এ 2টা তোমার কাল হতে পারে। অতএব তুমি 38 দিন নামাজ পড়েছো আলহামদুলিল্লাহ, আর 2টো দিন যেন পূর্ণ করতে পারো, তাহলে আমি সুম্মা আলহামদুলিল্লাহ পড়ব। অতএব এই 2টা পূর্ণ করার পরে বাপ আসিস। 2টা দিনও পূর্ণ হয়ে গেল, অর্থাৎ 40 দিন পূর্ণ হয়ে গেল। 40 দিন পূর্ণ হয়ে যাওয়ার পর হুজুর মসজিদের কোঠরিতে আছেন, মানে ইমামদের জন্য একটা ঘর থাকে না, তো ওই কোঠরিতে বসে আছেন। আর এই আব্দুর রহিম ছেলেটা বলছে হুজুর, বলে কে রে? বলে আমি আব্দুর রহিম, ভুলে গেছেন নাকি? বলে না ভুলে যায়নি। বলে টাকাটা দেন। হুজুর তখন বলছে বাপু নামাজ পড়ে টাকা চাইতে হয়, এটা লোকে দুর্নাম করবে না? নাহিটের গ্রামের সকল লোকে দুর্নাম করে যে ওই লোকটা টাকার লেগে নামাজ পড়েছিল। হ্যাঁ, তো এমন দুর্নাম লিস না ভাই। 40 দিন তো তোর হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, আল্লাহ তোকে হেদায়েত করেছে, তার নামাজ পড়ে টাকা নিতে হয় না বাপ, যাও নামাজ পড়ো। আব্দুর রহিম বলছে আমি জানতাম হুজুর কথা খিলাপ করবেন, আমার নাম আব্দুর রহিম, কোরআনে খুঁজলে আমার নামটা পাওয়া যাবে, যাবে না?
রহিম বলতেছে, হুজুর আমি জানতাম প্রথম দিন কথা দিয়েছিলাম, সেই দিনে আমি ইঙ্গিত পেয়েছিলাম টাকা আপনি দেবেন না। আর আমি আব্দুর রহিমকে আদৌ পর্যন্ত কেউ ঠকাতে পারেনি, আপনিও ঠকাতে পারেননি। বলে কেন? আমি 40 দিন ধরে নামাজ পড়েছি বটে, একদিনও ওযু করিনি। কি বললেন আমার ভাইয়েরা? ও বলছে 40 দিন নামাজ পড়েছি বটে, একদিনও ওযু করিনি। আমি জানতাম টাকা দেবেন না আপনি। আর আমার গল্পের নাম হচ্ছে মানুষ বড় চালাক। আমার ভাইয়েরা, আচ্ছা বলুন, এরকম চালাকি করে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়া যাবে? ও তো আব্দুর রহিম চালাকি করলো, কিন্তু আমরা কোন চালাকি করছি? জি ভাই, এই মানুষটির মধ্যে কেউ মানুষ কতগুলি মানুষ আছি শুধু জুম্মার নামাজ পড়ি আর পড়ি না, আছে না নাই? তো আমার ভাই আব্বাজান, এমনটা করবেন না। নামাজ আপনি ধরে নিলেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ মারতে দম তাক, শ্বাস চলা অবধি আমরা যেন নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। ভাইয়েরা আমার, হাসলেন গাইলেন। এবারে চলুন আমার সাবজেক্টের দিকে, আমার মূল উদ্দেশ্যের দিকে। আমি কি বলেছিলাম? যে গুনাহের কারণে মানুষ জাহান্নাম যাবে না। তাহলে মানুষ জাহান্নাম যাবে কিসের কারণে? কারণগুলো কি? ভাইরা আমার ও বন্ধুরা আমার, হাতে আছে আল কোরআন। আর এতদিন আমরা শুনে এসেছি যে গুনাহের কারণেই মানুষ জাহান্নাম যাবে। আজকে 2026-এ ধারা পাল্টে গেল নাকি? এটা কি মানুষের লেখা কিতাব? কার লেখা কিতাব ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এই কোরআন থেকে আমি প্রমাণ দেব। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা আমার, প্রথম নম্বর কথা হচ্ছে যে এখানে যতগুলি মানুষ আমরা বসে আছি, আমার সামনে একজন উঠে কেউ দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার জীবনে গুনাহ হয়নি? আছে? তাহলে আমার সাবজেক্ট শুনে মাথা খারাপ হওয়ার কি দরকার আছে? আমার বিষয়টা শুনে তো মাথা খারাপ করার দরকার নেই। প্রত্যেকটা মানুষ আমরা গুনাহের সঙ্গে জড়িত আছি, তাহলে আমরা প্রত্যেকজনই জাহান্নাম নাকি? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনে আল্লাহর নাম আল্লাহর নাম রহমান আছে না নাই? রহিম আছে না নাই? তাহলে রহমান দয়াবান, রহিম মেহেরবান, আর আমরা হচ্ছি ইনসান গুনাহগার। মানুষের দ্বারাই যদি গুনাহ না হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান রহিম। আল্লাহ ক্ষমা করবেন কাকে বলেন? তার মানে বোঝা গেল যে আল্লাহর বান্দাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক। আর আমি সেই বান্দাদেরকে ক্ষমা করব, যার কারণে আমার নাম রহিম। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্বলন্ত প্রমাণ দিয়েছেন যে গুনাহের কারণে মানুষ জাহান্নাম যাবে না। তবে জাহান্নাম যাবে কোন কারণে? আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন। আমি মুফতি নই, আমার মুফতি হওয়ার যোগ্যতা আমার নেই। আর এখানে বড় বড় ওলামায়ে দ্বীনরা বসে আছেন, শেখুল হাদিসরা বসে আছেন। আর তার চাইতে এই আজরাইল আমার সামনে ক্যামেরাবন্দি করছে। এই বক্তব্য আমার ইন্টারনেটে যাবে, সারা পৃথিবীর আলেমেরা দেখবে যে মৌলানা জৈনুল আবেদিন ঝাড়খণ্ড থেকে এসে আদারবনে শিয়ালবাগ বক্তব্য দিছিল, ওর মাথা পাগলা হয়ে গেছিল। আমার ভাইয়েরা ও আব্বাজানরা আমার, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন যে গুনাহের কারণে মানুষ জাহান্নাম যাবে না। মানুষ জাহান্নাম যাবে গুনাহের পর তওবা না করার কারণে। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাজিদ সূরা নাম্বার 5, সূরা আল মাইদা, আয়াত নাম্বার 39। আপনাকে আগে বলেছি, যতক্ষণ পর্যন্ত বক্তব্য হবে রেফারেন্স ছাড়া হবে নাই।
এর আগে আমি ফারুকি জালসায় এসেছিলাম, সেদিনও আলোচনা করেছিলাম, বিনা রেফারেন্স ছাড়া নয়, রেফারেন্স দিয়ে আলোচনা হয়েছিল। আজকে 2026 সালে আপনাদের সামনে যে বক্তব্য দিতেছি তার প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাম্বার 5 সূরা আল মাইদা আয়াত নাম্বার 39, আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার ভাইজান, আল্লাহ পাক বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি, যারা নাকি স্বীয় অত্যাচারের পর, গুনাহের পর, পাপের পর তওবা করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু গুনাহের পর তওবা করল না, বরঞ্চ আসলাহা, কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো ক্ষমা চাইলই, তওবা করলই, পরে ওয়া আসলাহা, সেই সঙ্গে সে নিজেকে সংশোধিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার তওবা কবুল করব, এই জন্য যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, পরম দয়ালু। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভেজাল কোরআনের সূক্ষ্ম বাংলা তর্জমা। জি আমার ভাইয়েরা, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় মানুষের দ্বারা গুনাহ হতে পারে। মানুষের দ্বারা যদি গুনাহ না হয় তাহলে ইনসান নামটা পাল্টে যেত, মানুষ নামটা পাল্টে যেত, নামটা বসে যেত মালাইকা। আমরা সব মানুষ বাদে ফারিস্তা হয়ে যেতাম। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষের দ্বারা অন্যায় হবে, মানুষের দ্বারা অত্যাচার হবে। ওই অত্যাচার করনেওয়ালা, গুনাহ করনেওয়ালা, তার মধ্যে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফালা পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে, সেই সাথে নিজেকে সংশোধিত হয়ে যাবে। আল্লাহ ওয়াদা করেছেন আমার ওই বান্দারা আমার কাছে ক্ষমা পেয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে নির্ভেজাল আলোচনা হচ্ছে। এবার আপনাদেরকে আমি ছোট্ট একটা প্রশ্ন ছুঁড়েই আপনাদের জবাবের সাথেই আমার বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব। ভাই, কেউ চালাকি করে উত্তরটা দেবেন না এটা মনে করবেন না। যাদের জানা আছে, আর এমন প্রশ্ন আপনাদেরকে করব যে ছোট্ট থেকে বড়রা যারা আমরা মজলিসে আছি তারা সকলেই উত্তরটা জানেন। তাহলে আপনাকে অপদস্থ করার জন্য, আপনাকে বেইজ্জতি করার জন্য প্রশ্নটা করছি না, শুধু জালসাটা শোনার এনার্জি আপনার কাছে আছে না হারায় গেছে বৃষ্টির কারণে, এটা পরীক্ষা করার জন্য প্রশ্নটা করতেছি। আপনারা জোর গলায় উত্তর দেবেন। বলুন তো ভাই, চুরি করা, ডাকাতি করা, এটা গুনাহের কাজ নাকি নেকির কাজ? গুনাহের কাজ। আর যারা বললেন না তারা কি ভাবছেন যে এটা নেকির কাজ নাকি? আমি তো আগেই বলেছি যে সকলেই উত্তর দেবেন। তার মানে জানা আছে সবারই যে চুরি করা এটা চরম গুনাহের কাজ, এটাকে আমিও সাপোর্ট করলাম। চুরি করা গুনাহের কাজ। আমার ভাইয়েরা, এইবারে আপনাকে নিয়ে যাব একটু এগিয়ে। কত দূর এগিয়ে নিয়ে যাব? বাগদাদ চলুন। বাগদাদ, এখান থেকে উঠে যেতে হবে না, শুধু ব্রেনটাকে ঘুরান বাগদাদে। আমার ভাইয়েরা, এই বাগদাদের মাটিতে একজন বিখ্যাত ও কুখ্যাত ডাকাত ছিল, যার নামটা মনে রাখেন, মরার আগে পর্যন্ত ভুলবেন না। নামটা কিন্তু খুব বড় আর আরবি নাম, এই মুশকিল লেগে যাবে। একটা ছেলে ওর মাকে গিয়ে বলছে, মা, বলে কি হলো বাপু? মানে কোচিং থেকে বাড়ি গেছে, তো কইছে আজকে স্যারেরা আরবি পড়া দিয়েছে। মা বলছে ভালো তো রে বেটা, আরবি পড়া তো ভালো। কইছে ভালো হলো কেমনে আম্মা?
আমি ইংলিশ পড়ছি, একদম সোজা করে লেখা আছে এ, মাস্টার বলছে বি। বাংলা পড়ছি ভালোভাবে অ আ, আর আরবি দেখছি ক্যারা মেরা হয়ে আছে, হ্যাঁ মানে আরবি অক্ষর গলা টেढ़িয়ে আছে, তার মানে ও তো বুঝে না। আমার ভাইয়েরা ও আব্বাজানেরা, তা আরবি নামটা হবে তো মনে রাখবেন। সেই কুখ্যাত ও বিখ্যাত ডাকাতের কাজ কি, বাগদাদের মাটিতে ওই ডাকাতটার নাম শুনলে, এত বদমাইশ ডাকাত, ওর নাম শুনলে বাগদাদের মাটির পিঢ়াই চমকে উঠত বাগদাদের মাটির লোকেদের। তাহলে কত বড় ডাকাত ছিল, ক্রিমিনাল। আমার ভাইয়েরা, সেই ডাকাতটার নাম হচ্ছে ফুজাইল ইবনে ইয়াজ। কি বললাম ভাই? ফুজাইল ইবনে ইয়াজ। এই বিখ্যাত ডাকাতের নামটা শুধু মনে রাখেন। এবার চলুন, এই ফুজাইল ইবনে ইয়াজ একদা এক রাত্রে দ্বিতল বাড়ির ছাদে চেপেছে। তার মানে ক্রিমিনাল লোকটা, ডাকাত লোকটা দুইতলা বাড়ির ছাদে চেপেছে, মানে কি সে বাড়িতে ডাকাতি বা চুরি করবে, এই উদ্দেশ্যে। আমার ভাইরা, এবার যখন ছাদ থেকে বাড়ির দিকে নামতে যাবে, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আয়াত ধ্বনি ভেসে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বিখ্যাত ডাকাত বাগদাদের মাটিতে ছাদের উপরে উঠেছে, আর ছাদের উপরে উঠা মানে সে বাড়িতে হামলা করবে, সে বাড়িতে চুরি করবে, ডাকাতি করবে। ভাইরা আমার, আর সেই বাড়ির মালিক যেন গভীর রাত্রে যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, ওদেরকে রুখা যাবে না আল্লাহর সঙ্গে কানেকশন থেকে। রাত্রি 12টা হলে ওই সকল লোকেরা যারা আল্লাহর সঙ্গে রাত 12টায় কথা বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক রাখে, তাহাজ্জুদের মাধ্যমে ডুকরে ডুকরে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক রাখনেওয়ালা মানুষ নাহিটের মাটিতেও আছে। ভাইরা আমার, ওই বাড়ির মালিকটি, যে বাড়িতে ডাকাতি হবে, সেই বাড়ির মালিকটা যেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করতেছি। আমার ভাইরা, যখন কোরআনুল কারীমের আয়াত ছিল, আরবি শব্দ ছিল, নিশ্চয় কোনো একটা সূরার আয়াত ছিল। সূরাটা কোন সূরা, আয়াতটা কি ছিল? সূরা আল হাদিদ, আয়াত নাম্বার 16। আয়াতটা হলো আলাম ইয়ানি লিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর কোরআনে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল হাদিদ। এই সূরা আল হাদিদের মাঝে 16 নম্বর আয়াতটা, আপনার কাছে বড় মোবাইল থাকলে এখনই সার্চ করেন, দেখেন আয়াতটা আছে কিনা। যদি না থাকে বলেন, সংশোধন করে নেব। আর যদি থাকে তাহলে চুপচাপ শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম ইয়ানি লিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত ধ্বনি সেই বাড়িতে গভীর রাত্রে ভেসে আসতেছে। এখন বলেন, ওই ডাকাত সে তো আরবি ভাষা বুঝে, তার বাংলা হলো আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা নাকি ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করেছ, আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান এনেছ, রাসূলের মহব্বত তোমার হৃদয়ে জাগতেছে, তাদের কি সে সময় এখনো আসে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুনিবা মাত্রই অন্তরখানা যেন আল্লাহর ভয়ে ভিজে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের কি সেই এখনো সেই সময় আসে নাই যে আল্লাহর নাম শুনিবে মাত্র অন্তরখানা কেঁপে উঠে, ভয়ে ভিজে যায়? এমন কি সময় এখনো আসেনি?
আমার ভাইয়েরা, ফুজাইল ইবনে ইয়াজ তো আরবি শব্দ বুঝতে অসুবিধা হলো না, মানে মতলব সব কিছু বুঝতে পারলেন। বুঝার পরে ছাদ থেকে তাড়াতাড়ি না নেমে সঙ্গে সঙ্গে ছাদের ওপর থেকে কান্দিতেছে, আল্লাহ সত্যিকারে সে সময় এসে গেছে যে তোমার বান্দারা তোমার নাম শরীবা মাত্র অন্তরখানা আল্লাহ তোমার ভয়ে ভিজে যায়। আল্লাহ, আমি এই গভীর রাত্রি বেলাতে চুরি করার জন্য ব্যতিব্যস্ত, আর আল্লাহ তোমার বান্দারা তোমার সঙ্গে গভীর সম্পর্ক করাতে ব্যস্ত। আমি চুরি করার জন্য সে বাড়িতে যাব, যে বাড়িতে আমি চুরি করব, ডাকাতি করব, আল্লাহ সেই বাড়ির মালিক যেন আল্লাহ তোমার কুরআন তিলাওয়াত করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সে ডুকরে ডুকরে কান্দিতেছে। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত ইতিহাস প্রমাণ করছে যে লোকটা কান্দতে 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 ভোরবেলায় সে নেমে পড়ল। নেমে পড়ার পর এক সরানে ডহরে অর্থাৎ রাস্তায় সে আবার কান্না শুরু করলো। আমার ভাইয়েরা, কান্দতে 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 ইতিহাস প্রমাণ করতেছে রাত গেল, দিন গেল, কান্না বন্ধ হলো না। আমার ভাইয়েরা, যারা আল্লাহর ভয়ে কান্দিবে তাদের কান্না বন্ধ হবে না। রাস্তার ওপরে কান্দিতেছে বিশাল ডাকাত, যেই ডাকাতটার জন্যে মানুষেরা ব্যতিব্যস্ত থাকতো, নাম শুনিবে মাত্র পিলাই কলজে চমকে উঠত। ভাইরা আমার, সেই ডাকাতের অবস্থা দেখুন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াতের কারণে, শুধুমাত্র একটা আয়াতের কারণে তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। আমার ভাইয়েরা, কান্তি 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 আবার সন্ধ্যা ঘনিয়ে এলো। সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন, সারা দিন পার হয়ে আবার সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যার সময় কান্দিতেছে, মুখ আঁধারি হয়ে গেছে, কেউ কাউকে দেখতে পাই নাই। এমন সময় এই ফুজাইল ইবনে ইয়াজ কান্দিতেছে, আর কয়েকটি লোক পথ ব্রজে অর্থাৎ পায়ে হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছিল। আমার ভাইয়েরা, লোকগুলো এরিয়া বুঝে গেছে এই এরিয়ার মধ্যে, এই চাকের মধ্যে ফুজাইল ইবনে ইয়াজের বসবাস। অতএব থমকে দাঁড়ায় গেছে। থমকে দাঁড়ানোর মানে হলো ওরা এক অপরে বলা বলি করতেছে, ভাইরে আর এক কদমও এগোও না, এক ডাগও এগাও না। বলে কেন? বলে এই জায়গাতে বসবাস করে ফুজাইল ইবনে ইয়াজ, যদি সে আমাদের সঙ্গে দেখা হয়ে যায়, মাল টাকা পয়সা করি সব তো নেবেই, কয়েকটা ঘষি মেরে আমাদেরকে বিদায় করে দেবে। অতএব ভাই, এখানে ডেরা বাঁধুন, এখানে রাতটা কাটান, তারপরে আবার যখন পূর্বাকাশে সূর্য রক্তিম আভা নিয়ে উদিত হবে অর্থাৎ সকাল হবে, তখন আমরা এখান থেকে আবার যাব। এই কথাগুলি তারা এক অপরে বলা বলি করতেছে, আর কথাগুলি ফুজাইল ইবনে ইয়াজের কানে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, যখনই তার কানে গেল, আবার তিনি ডুকরে ডুকরে কান্দিতেছেন, আল্লাহ আমি একজন মানুষ তোমার জীবন পেয়ে দুনিয়ার জমিনে এসেছি, আর তারাও তোমার জীবন, তোমার দেওয়া জীবন পেয়ে দুনিয়ায় এসেছে। আমারও হাত দুখানা, তাদেরও হাত দুখানা, আমার চোখ দুটি, তাদেরও চোখ দুটি। তাহলে আমাকে কেন তারা ভয় করে? ভয় করার কথা তো আমাকে নয়, ভয় করার কথা তোমাকে, তুমি দান করেছ আমাদের। অতএব আল্লাহ, এই বাগদাদের মাটিতে তুমি যদি অযোগ্য বান্দা খুঁজো, তাহলে আমার মতো এই অযোগ্য বান্দা আর বাগদাদের মাটিতে পাওয়া যাবে না।
আমি হচ্ছি তোমার 1 নম্বর অযোগ্য বান্দা, যা মানুষকে দেখে ভয় পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনার কান্না কিন্তু বন্ধ হলো না, আরও কান্না বেড়ে গেল। আল্লাহ, লোকেরা এত ভয় করে আমাকে যে তারা আমার জন্য পথ ব্রজে অর্থাৎ রাস্তায় পায়ে হেঁটে হেঁটে হাঁটাটা পর্যন্ত ভয় করে। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, আল্লাহ তোমার সঙ্গে আমার ওয়াদা থাকবে, তুমি যদি আমারে মাফ করে দাও, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি আল্লাহ, আমার যে কটা জীবন আছে, যে কটা সময় আছে, যে কয়টা সময় আমি পাবো, যে কটা বছর আমি পাবো, আমার বাকি জীবনটা তোমার কাবা শরীফে অতিবাহিত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বিখ্যাত ডাকাত শুধুমাত্র সূরা আল হাদিদের 16 নম্বর আয়াতে তার জীবনের পরিবর্তন এসে গেল। আমার ভাইয়েরা ও আব্বাসানেরা আমার, এই ফুজাইল ইবনে ইয়াজ তাহাজ্জুদের মাধ্যমে কেঁদে কেঁদে আল্লাহকে ডাকে, আপনার সামনে যদি আজ জাহান্নামের কথা সারা রাত ধরে আলোচনা করি, 1 ফোঁটা চোখের পানিও আসবে না। কিন্তু সেলিম শফিকের নাটক দেখে মা বোনেরা, তারা যখন চোখের পানি ফেলে, এরাও কান্না করে, মনে হয় যেন এদের আত্মীয় মারা গেছে। ওরা যখন হাসে, তখন এরাও হাসে। এখন জাহান্নামের কথা যদি আপনাকে সারা রাত আলোচনা করা যায় কোরআন ও হাদিসের আলোকে, 1 ফোঁটা চোখের পানিও দেখা যাবে না। আমার ভাইয়েরা, কিন্তু ফুজাইল ইবনে ইয়াজ এত বড় নেককার, এত বড় আবিদ হয়েছিলেন যে তার সামনে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করতেন, আল্লাহর নাম শুনিবা মাত্রে তার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করত, আর পানিগুলো দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে আল্লাহ পাকের জমিনে পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যখন তিনি আবিদ হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন, মুত্তাকি হয়ে গেলেন, আমার আব্বাজান, ভাই ও বন্ধুরা, আপনারা জানেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানবদেরকে বেশি দিন আল্লাহর জমিনে টিকতে দেন নাই। এটা হাদিস এসছে যে এমন একটা সময় আসছে যে বড় বড় আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে উঠায় নেবেন। বেকবজিল উলামা বলা হয়েছে, বড় বড় আলেমদেরকে উঠায় নেবেন, আল্লাহওয়ালা আলেমদেরকে আল্লাহ পাক উঠায় নেবেন। তারপরে মূর্খদের মধ্যে সব মানুষরা পড়ে থাকবে, মূর্খদের মধ্যে তাদের মধ্যে একজনকে নেতা নির্বাচন করা হবে, আর ওই নেতাকে অনুসরণ করতে গিয়ে সে নেতা নিজে পথভ্রষ্ট হবে এবং তার অনুসারীদেরকেও পথভ্রষ্ট করাবে। এটা হচ্ছে হাদিস। আমার ভাইয়ারা, বলছিলাম ওই ফুজাইল ইবনে ইয়াজ আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে জিবরাইল, যাও আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে এসো। সে আমাকে অন্তর থেকে ডেকেছে, আমার সঙ্গে গভীর তার রিলেশন। অতএব যাও, যদি দেরি করা যায় তাহলে ইবলিসের খপ্পরে পড়ে আবার সে মাল উল্টে যেতে পারে। অতএব তার জীবনটা কবজ করে নাও। আমার ভাই ও আব্বাজান, এই লোকটির কাছে জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে সঙ্গে সঙ্গে তার জীবনটা অর্থাৎ জানটা কবজ করে নিয়ে চলে গেলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন থেকে তিনি চিরবিদায় হয়ে গেলেন। আমার ভাই ও আব্বাজান, এখন আপনি বলুন, এই নাহিটের মাটিতে জলসার মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন, এই ফুজাইল ইবনে ইয়াজের ব্যাপারে একজন উঠে কেউ ফতোয়া দেবেন কি যে এই লোকটা জাহান্নাম যাবে? দেওয়া যাবে?
দেওয়া যাবে না। আমার বিষয়বস্তু কি ছিল? গুনাহের কারণে মানুষ জাহান্নাম যাবে না। গুনাহের কারণে মানুষ যদি জাহান্নাম যেত, ফজাইল কোনোদিন জান্নাত পেত? জিন্দেগিতে পেত না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাল তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা নাকি সে অত্যাচারের পর, গুনাহের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে এবং নিজেকে সংশোধিত হয়ে যায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার তওবা কবুল করে নি, এই জন্য যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি সুন্দর পরিবেশ আপনাদের। রাত্রি এখন মোটামুটি 11:30 পার হয়ে গেছে। আর হেডমালা সাহেব কই আছেন? 11:30 পার হয়ে গেছে। আর আপনাদেরও এনার্জি আস্তে আস্তে ধসতে শুরু করেছে, কারণ মানুষ অনেক ছিল, অনেক পালায়ে গেল এখানে। আচ্ছা, অন্যান্য বছর যে বছরে পানি হয় না, বৃষ্টি হয় না, কটা অবধি জলসা হয় ভাই? 12টায় পর্যন্তই হয়। তাহলে আর আচ্ছা, 12:30 পর্যন্ত যদি হয়, বৃষ্টিটা আল্লাহর রহমত না জহমত বলেন? বৃষ্টিটা হচ্ছে আল্লাহর রহমত। দুথালি ভাত না খেলেও থাকা যায়, বৃষ্টি না, পানি না খেলে থাকা যাবে না। তো যদি অন্যান্য বছর 12:30 হয়, তো এবছর 12:30 নিয়ে যেতে কি আমাদের অসুবিধা আছে? বক্তা সাহেব আপত্তি করবে যে আমাকে ছেড়ে দেন ভাই, কিন্তু আমি তো আলিনি, আপনারা আনলে হবে না ইনশাআল্লাহ তাআলা। আমি বলছিলাম ভাই, আপনাদের ছোট ভাই হিসেবে একটা আবেদন করছিলাম। আপনারা অনেক দূরে বসে আছেন, তো ওই বাবজিটি, ওই ভাইটি আমার একটু কাছে চলে আসলে হতো না? জায়গাগুলো সূক্ষ্ম আছে, চলে আসেন ভাই, দয়া করে চলে আসেন। নাহিটের মানুষকে দুবার কথা বলতে হয়নি কোনোদিন। জি ইনশাআল্লাহ, জায়গাটা সূক্ষ্ম আছে, আপনাকে ভিজ্জা হলে ডাকতাম না। তো ভাই, আপনারা অনেক দূরে আছেন, আমি তো আলোচনা করব, যদি আপনাদের সোনার মতো মুখখানা দেখতে না পাই ভালো লাগবে? জি ভাই আসেন, ও ভাই চলে আসেন ভাই। 12:30 ইনশাআল্লাহ নিয়ে যাব, ধৈর্য হারা হলে হবে না ইনশাআল্লাহ। জি আসুন। তো আমার ভাইরা, আচ্ছা ভাই শুনেন, মনের মধ্যে কোনো জড়তা রেখে লাভ হবে না। যাদের মন হয় না যে জলসা শুনবো না, আপনারা কেটে যান। যাদের মন আর টিকে না, বলে চোখে ঘুম এসে ওর আর থাকে না, আমি মানা করছি। আর যারা ভাই মনে করছেন যে না, আজকে বছরে আমাদের শেষ জলসা, তা আজকে ছাড়া যাবে না, মন বিষয় যতক্ষণ থাকবে ততক্ষণই থাকবো, তারা একটু এগিয়ে আসেন। জি আমার ভাই ও আব্বাজান, তো চলুন, মাঝে মধ্যে যদি আপনাদেরকে একটা ফল না খাওয়াতে পারি, তাহলে মানুষ টিকানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনাদের এলাকায়, আমাদের ঝাড়খণ্ড এলাকাতে খুব ওটা চলে, চালতার আচার, আমরার আচার, আমের আচার, এদিকে হয় জি মাশাআল্লাহ। তাহলে আমাদের ঝাড়খণ্ডটা এসে আপনাদের এখানে বসেই দেবো মনে হয়, মানে সব মিলে যাচ্ছে তো। জি, তো চলুন আজকে একটা খাট্টা মিঠা আচার আপনাকে দেওয়া যাক। কিসের মাধ্যমে? গাজলের মাধ্যমে। আমরা এখনই বললাম না যে ওই যে আব্দুর রহিম বলছিল নামাজ পড়েছি বটে, ওযু করিনি। আবার ওই রহিমের চাস্তো ভাই অনেকে আছে, শুধু জুম্মার নামাজ পড়ি, বাকি নামাজ পড়ি না। আবার ওই রহিমের বড় ভাই আছে, ও শুধু কোনো মানুষ, খালি কখন মানুষ মরছে দেখ না, হেঁটে ওদিন আগে চলে যাবে, তার আগে নামাজ পড়তে যায় না। আবার আব্দুর রহিমের বড় ভাইয়ের বড় ভাই, ও খালি দেখছে বছরে কখন ঈদের নামাজ আসছে, হ্যাঁ, ও আগে কাতা দখল করবে। তারপরে আব্দুর রহিমের বড় ভাইয়ের বড় ভাইয়ের বড় ভাইয়ের বড় ভাই বলছে খালি কুরবানির নামাজ পড়বো আমি, মানে গোশ খাবার লাগা, বুঝতে পারছেন? তো আমার ভাইয়েরা, আজকে আমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিয়ে চলেছি, বড় বদনাম হয়ে যাচ্ছে আমাদের। আল্লাহকে ছাড়া জমিনে থাকা সম্ভব হবে না। আমি অনেক কথা বলতে পারতাম, কিন্তু সময় ও পরিস্থিতি কোনোটাই ভালো আমাদের
চলে না। যার কারণে আমি একদম মুখকে বন্ধ করে আসি ভাই। আমার ভাইয়েরা, আমি দেখলাম ওই গাজল থেকে আপনাদের নাহিট পর্যন্ত অনেক প্রশাসন, শুধু রাস্তায় প্রশাসন। কেন? যাতে করে ঝামেলা না হয়, যাতে করে মানুষের মধ্যে ঝামেলার সৃষ্টি না হয়, এই জন্য পুলিশ বাহিনীরা রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন। কারণ সময় ও প্রস্তুতি কোনোটাই মুসলমানদের ভালো চলে না। আমার ভাই আব্বাজান, বলছিলাম, হায় হায় রে মুসলমান। অনেকে গজলের বিরোধিতা করে, কিন্তু আমার গজলের বিরোধিতা করে আপনার কোনো লাভ নাই। এক একটা ত্রিপদীতে হাই পর ইঞ্জেকশন ঢোকানো আছে। শুধু খালি মানে গেলা বুঝেন, এক একটা ত্রিপদীর মানে গেলা শুধু বুঝেন। হায় হায় রে মুসলমান, আমাদের দেশে হলো বদনাম। এ হায় হায় রে মুসলমান, আমাদের দেশে হলো বদনাম। নামাজ রোজার ধার ধারি না, শুধু নামের মুসলমান, আমাদের দেশে হলো বদনাম। এ হায় হায় রে মুসলমান। কানে হিপি, মাথায় বাবি, হাতে সিগারেট, পকেটে চাবি। দুদিন আগে বহরমপুর যাচ্ছি জলসা করতে, তো একটা বাসে, মানে একটা জায়গাতে একটা সিটে 3টা করে আটছে মানুষ। তো আমি আছি আর দুজন ফুচকা যুবক আমার পাঁজরে বসে আছে। তো ওর মধ্যে একটা ছেলে সিগারেট ধরিয়েছে, তো এই ফুটটাই ভরছে, মানে এদিকে আল্লাহ মুখ সোজা দিয়েছে, তো ভরছে এইখান দিয়ে আর এইখান দিয়ে, মানে এদিক দিয়ে বের করছে। মানে ওই স্টাইলের জোর কত! জি, ওর বাপ মাকে শিখে দেয়নি যে আলেমদের সম্মান করিস। জি আমার ভাইয়েরা, তো এই জন্য কই বলছেন। আর কিছু ছেলেকে দেখবেন, আজ থেকে 10 বছর আগেকার ছেলেরা চুল ছাড়তো পিছন দিকে একবারে ঝুলায়া। তো বলা হতো যে ভাই এটা কোন কাটিং, বলতো মিঠন কাটিং। তারপরে এখন 2026 সালে চুল কাটছে, এদিকও ছেটে নিচ্ছে, এদিকও ছেটে নিচ্ছে, এদিকও ছেটে নিচ্ছে, এমন করে ছাড়ছে ভাই গুদ্দা পর্যন্ত দেখা যাচ্ছে। যে হ্যাঁ, থোপ্পা করে এখানে রেখে দিয়েছে, বলে এটি কোন কাটিং, বলছে এটা তেরে নাও। জি, মাথায় ববি, কানে হিপি, মাথায় ববি, হাতে সিগারেট, পকেটে চাবি। আর মোটর সাইকেলে বসে বসে, মোটর সাইকেলে বসে বসে শুনছে মোবাইল গান, আমাদের দেশে হলো বদনাম। এ হায় হায় রে মুসলমান, এ হায় হায় রে মুসলমান, আমাদের দেশে হলো বদনাম। নামাজ রোজার ধার ধারি না, নামাজ রোজার ধার ধারি না, শুধু নামের মুসলমান, আমাদের দেশে হলো বদনাম। এ হায় হায় রে মুসলমান। এবার আপনারা তো খুব একটু একটু করে দিলাম। এবার আমাদের ব্যাপারে আসি যে মৌলভী সাহেব আপনারা কেমন মানুষ। জি, আমরা কেমন মানুষ শুনবেন। সব আলেমকে বলছি না, একটা ফতোয়া নাহিট মাদ্রাসার হেড সাহেব কোনো এক মাদ্রাসার হেডকে দিয়ে পাঠালেন। তো ও হেড এই হেডকে ছোট করার জন্য বলছে, নাহিট হেড মাওলানার কোনো জ্ঞান আছে, এটা ফতোয়া না জায়েজ, আসলে কিন্তু জায়েজ। আর ইনি ফতোয়াটা ভালোই ঠিক সঠিক ফতোয়াটা দিয়েছেন। তো একে ছোট করে দেখছে ওই মাদ্রাসার হেড মাওলানা, বলছে এটা না জায়েজ, ও ফতোয়া দিয়েছে, ও জানে না, ব্যাকরণ বুঝে না। এখন ভাই গ্রামের এলাকার ছেলে হলে তো কোনো না কোনো সময় দেখা হবে না, হবে না? তো এদের মেসেজ দুজনের কাছে এসে, এই মৌলানা সাহেব আপনার ফতোয়াটা না জায়েজ করে দিয়েছে যে ও।
কে না জায়েজ করেছে? আমি সহি হাদিস দিয়ে দিয়েছি, দলিল দিয়ে দিয়েছি না জায়েজ করেছে মানে। তো ওর সঙ্গে যখন দেখা হচ্ছে, ইয়ে তখন ওকে বডি দেখেছে বলে তুই আমার করতে বড় মৌলবি, ইয়ে তখন পাশা দিয়ে দেখেছে বলছে তুই আমার করতে বড় মৌলবি, এই করে করে সালামটাই বাদ হয়ে গেল। জি হ্যাঁ আমার ভাইরা, আলেমে আলেমে ফতোয়া ঝাড়ি, আলেমে আলেমে ফতোয়া ঝাড়ি, একের বিপরীত ফতোয়া জারি। আর চলতি পথে দেখা হলে, চলতি পথে দেখা হলে করি না সালাম, আমাদের দেশে হলো বদনাম। হায় হায় রে মুসলমান, আমাদের দেশে হলো বদনাম। হায় হায় রে মুসলমান। আমার ভাইয়েরা, তাহলে এই ছিল আপনাদের খাট্টা মিঠা আচার। আমি বলেছি আপনাদেরকে যে হাজার কষ্ট হলে ভাই আজ 12:30 অবধি নিয়ে যাব ইনশা আল্লাহ। রাজি আছেন তো না ছেড়ে দেবো? আমি কষ্ট দিতে চাই না আপনাদের ঝাড়খণ্ড থেকে এসে। যদি আপনারা বলেন যে না মানুষের এনার্জি শেষে ছেড়ে দেবো, তাহলে ছেড়ে দেবো। আর যদি বলেন যে না ইনশাআল্লাহ শুনবো, তাহলে শোনবো ইনশাআল্লাহ। তাহলে যদি শুনতে চান, বাবজি আমার হাত দেখাচ্ছে, অনেক যুবকেরা বলছে হ্যাঁ চলুক। তো ভাইয়েরা আমার চলুন, কিছু কিছু ছোট ছোট করে আলোচনা দেব, আর মাঝে মধ্যে একটা করে গজল শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বিষয়ের থেকে এখন আমি হটে যাইনি। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা যা ইতিহাস পাই, সেই ইতিহাস থেকে এমন একটা ইতিহাস দেব যে এই ইতিহাসটা আপনারা আশা করছি সকলেই জানেন। আচ্ছা ভাই, এই মাদ্রাসাটা বিশাল বড় এলাকার নামি দামি মাদ্রাসা। এই নামি দামি মাদ্রাসায় যারা মনে করছেন যে আমরা শেষ সন্ধিক্ষণে কিছু টাকাগুলো দিয়ে দিই, তো ভাই আর তো আমার পরে আর কোনো বক্তা নেই। আর সকালবেলাতে আপনার চায়ের দোকানে চা খাবেন, পান খাবেন, না বলবেন যে মৌলভী সাহেব জয়নাল আবেদিনকে নিয়েছিলাম তো কই আদায় করেছিল, হ্যাঁ কালেকশন করতে পারেনি, বেকার মৌলভী, এই দুর্নাম কিন্তু করবেন না। অতএব যারা বলছেন, যারা আছেন দিচ্ছি মনে করছেন, তারা দেরি না করে টাকাগুলো এখনই আমার হাতে দিয়ে যান। কারণ আমার পরে আমার জানা মতে আর বক্তা নেই, তার মানে আমি শেষ করলেই জালসা শেষ হয়ে যাবে। তো আপনারা যারা দিচ্ছি মনে করছেন, মনে রেখেছেন যে নাহিদ মাদ্রাসায় আমরা কিছু টাকা দেব, তো ভাই দেরি করবেন না। কারণ আমাদের সভাপতি সাহেব আছেন, অনেকে ওলামায়ে দ্বীনরা আছেন, হ্যাঁ লিখার জন্য খাতা কলম রেডি আছে, আপনারা একে একে দিয়ে লিখে রাখতে পারেন। আলোচনা চলেন, শুরু করি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মাটিতে যদি আপনাদেরকে আমি এখান থেকে প্রশ্ন করি যে যদি আপনাকে কোশ্চিন করা হয়, যদি আপনাকে কোশ্চিন করা হয় যে আমাদের আদি পিতার নাম কি, তো উত্তর কি আছে ভাই? একজন বলে দিয়েছেন আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে